আমাদের যাদের আইডি হচ্ছে না তারা সকলে চাইনিজ নেম এবং কানাডিয়ান নাম দিয়ে অ্যাকাউন্ট করবেন, যে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টগুলো হবে। প্রথমবারে ফ্যাক নাম জেনারেটরে যাবেন, এখান থেকে রেজিউমটা চাইনিজ করে নেবেন। আমার যেহেতু করা আছে, আর এখানে জেন্ডার হবে ফিমেল। এখানে জেনারেটরে ক্লিক দিলে নাম চলে আসবে। এখন আপনারা যাবেন কোথায়, আপনাদের স্টেটের যে ফেসবুক ব্রাউজারটা আছে না, এখানে যাবেন। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন, গেট স্টার্টে ক্লিক দিবেন। এখান থেকে নামটা বসে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখানে বসে দিবেন। আবার নেক্সট অপশনে ক্লিক দেবেন। এখান থেকে বয়স সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক দেবেন, ফিমেলে ক্লিক দেবেন। এখানে সাইন আপ উইথ ইমেল, ইমেল হিসাবে আপনারা আপনাদের সেটের যে পার্সোনাল মেইল আছে না, ওইটা ব্যবহার করবেন। আমি আমার পার্সোনাল মেইলটা ব্যবহার করতেছি। এখানে দেখেন @gmail দেওয়া আছে, এই মেইল আমি ব্যবহার করতেছি। একটা ভেরিফাই মেইল ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা মেইল সেখান থেকে চেক করে নেবেন যে আপনার মেইলটা ভালো আছে কিনা। অনেক সময় লগ ইন থাকা অবস্থায় অনেক সময় মেইলগুলো ডিসেবল থাকে, সেই দিকে লক্ষ্য রাখবেন। এখন পাসওয়ার্ড হিসেবে আমি কি করব, এখন আমি র্যান্ডম পাসওয়ার্ড ব্যবহার করব। যেহেতু একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করার কারণে ফেসবুকগুলো ডিসেবল হয়ে যাচ্ছে, আমরা এখন থেকে এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করব। তাহলে র্যান্ডম পাসওয়ার্ডের লিঙ্কটা আমার কিন্তু গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে কপি করে, মানে ওই লিঙ্কে ক্লিক দিয়ে র্যান্ডম পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এখন এখানে র্যান্ডম পাসওয়ার্ডের একটা আলাদা আনার জন্য এই ভেরিফাই স্ট্রং আছে না, তার পাশে যে গোল চিহ্ন আছে, এখানে ক্লিক দেবেন। দেখবেন যে পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন এখান থেকে কপি করে নেবেন। কপি হয়ে গেলে এখন কোথায় যাবেন, এখন আপনাদের সেটে যাবেন ফোনের। এখন এইরকম হলে আমার স্ক্রিন শেয়ারের কারণে কিন্তু এইরকম অটোমেটিক কেটে যাচ্ছে। তাহলে আবার এখানে যাবো, গেট স্টার্ট, নামটা যেহেতু আমার কপি করাই আছে বুকমার্কে শো করাচ্ছে, এখান থেকে ব্যাক, আবার এখানে লাস্ট নেমটা এখানে বসে তারপরে নেক্সট, আবার এখানে বয়স সিলেক্ট করে দিবেন, নেক্সট অপশনে ক্লিক দেবেন। এখানে ফিমেল সেট আপ করবেন, এখানে নাম্বার মানে সাইন আপ উইথ ইমেল, ইমেল হিসেবে আপনার যে পার্সোনাল জিমেলটা আছে না ভ্যালাইড, ওইটা ব্যবহার করবেন। আমি আমার মেল ব্যবহার করলাম, নেক্সট অপশনে ক্লিক দিবেন। এখন পাসওয়ার্ড হিসেবে কি পাসওয়ার্ড দিবেন, র্যান্ডম পাসওয়ার্ড দিবেন। আবার নেক্সট অপশনে ক্লিক দিবেন, আবার এগ্রিতে ক্লিক দিবেন। একটু অপেক্ষা করবেন। এখন এখানে একটা কোড চলে গেছে, আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেইল থেকে দেখবেন পাওয়া যে অনেক ওটিপি। সময় অটোমেটিক কোডটা নিয়ে নিছে এবার, অথবা আপনাদের জিমেলে যে কোডটা যাবে কোডটা এখানে বসাই দিবেন। আমার এখানে অটোমেটিক কোডটা নেওয়ার কারণে এখন আমি স্কিপে ক্লিক দিলাম। আবার এখান থেকে স্কিপে ক্লিক দিবেন, আবার স্কিপে ক্লিক দিবেন। দেখেন আমার অ্যাকাউন্টে তৈরি হয়ে গেছে। এখন আমার কাজ আছে, তিনটে ডটে ক্লিক দিবেন, এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিবেন, এখান থেকে একটা পার্সোনাল প্রোফাইল পিকচার একটা ফিমেল পিকচার দিবেন, এটা দিবেন। আবার আবার এখান থেকে আপনারা আসবেন কোথায়, সেটিংয়ে, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পরে
আপনারা যখন সি মোর আছে না, এখানে ক্লিক দেওয়ার পরে এই যে পার্সোনাল ডিটেলস আছে না, পার্সোনাল ডিটেলসে যাবেন। পার্সোনাল ডিটেলস থেকে কন্ট্যাক্ট ইনফোতে যাবেন। এখন এখান থেকে একটা কি করতে হবে, এটা যেহেতু আপনার পার্সোনাল মেল, এটা তো আর এখানে ব্যবহার করা যাবে না, তাই না? তার জন্য আমাদের কী করতে হবে, অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে। এখান থেকে অ্যাড নিউ ইমেল। এখন যে কোনো একটা সাইট থেকে আমাকে 10 মেল আনতে হবে। তাহলে আমি যাচ্ছি, আমি অ্যাডগার্ড মেল থেকে মেল নিয়ে আসি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো থেকে যে কোনো মেল অ্যাড করতে পারেন। মেলটা আমার কপি হয়ে গেছে। এখন আমরা যাবো কোথায়, অ্যাড মেলে। তাহলে মেলটা এখানে বসাই দেয়, টিক মার্কে ক্লিক দেবেন, নেক্সট অপশনে ক্লিক দেবেন। আমার মেইলে একটা কোড গেছে, কোডটা আমার অটোমেটিক এখানে আসবে, কারণ আমার যেহেতু এখানে অ্যাডগার্ড মেল সেট আপ করা আছে। তাহলে 131.405 131.405 নেক্সট অপশনে ক্লিক দেবেন। একটু অপেক্ষা করবেন, এরকম ক্লোজ আসলে ক্লোজে ক্লিক দেবেন। এখন এখানে দেখেন, আপনার এখানে দুইটা মেল দেখাচ্ছে, এইটা হচ্ছে আপনার পার্সোনাল মেল, আর এটা একটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা ফ্যাক মেল, তাই না? এখন এখান থেকে আপনারা এইখানে ক্লিক দিবেন, পার্সোনাল মেইলে ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু আপনার পার্সোনাল মেল। এখন পার্সোনাল মেলটা তো এখানে ব্যবহার করা যাবে না, তাই না? তার জন্য এখানে কী করবেন, ডিলিট অপশনে ক্লিক দেবেন, আবার ডিলিটে ক্লিক দেবেন। একটু অপেক্ষা করবেন, এখানে ক্লোজে ক্লিক দেবেন। দেখেন এখন এখানে কয়টা মেল দেখাচ্ছে, একটা মেল দেখাচ্ছে। আবার ব্যাকে আসবেন। এখন আপনার আগের নিয়মে মনে করেন 2FA যেভাবে বের করছিলেন, সে যেভাবে 2FA বের করছিলেন সে সেভাবে 2FA বের করবেন। আবার এখানে যেমন কথা, পার্সোনাল লোন সিকিউরিটিতে যাবেন, 2FA যাবেন, 2 ফ্যাক্টরে যাওয়ার পরে আবার ফেসবুকে যাবেন। এখান থেকে যে 2FA এর যে লিঙ্কটা আছে না, এটা কপি করে নেবেন। এটা কপি করে নিয়ে আপনারা যেভাবে মনে করেন আইডি করছিলেন 2FA, সেভাবে এইভাবে আইডি করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো তো 100% টিকবে। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এই 3টে ডটে ক্লিক দিবেন, এখান থেকে প্রোফাইলে ক্লিক দেবেন, কপি লিঙ্কে ক্লিক দেবেন। দেখবেন যে কপি লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের লিঙ্কটা কপি হবে, এখান থেকে ইউজার আইডিটা শুধু কপি করে বসাই দিবেন। শিটে বসাবেন কী, শিটে বসাবেন ইউআইডি বসাবেন, পাসওয়ার্ড বসাবেন এবং 2 ফ্যাক্টরটা বসাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।